এবং তো পেন্সিল বক্স কয়টা কিনেছি সব আছে তুমি তোমারটা গুছায় রাখতারো না ইয়ারা লাভি পারো না সবাই গেছে কষি কয় নাই এখানে তো তোমার ওই যে চামিচ দেয়নি চামিচ দিতেই ভুলে গেছি চামিচ মনে এখানে নিচ্ছে বন্ধুরা এই যে এখানে মাছ ভিজে গেলাম এখানে চিংড়ি মাছ ভিজে গেলাম বাচ্চাদের দিয়ে আসা তারপরে এই করবো কাটাকাটি করবো আর এখানে এই যে বিরিয়ানি অর্ধেকটা বাচ্ছি এই যে এখানে নিয়ে আসো এখানে বিরিয়ানি অর্ধেকটা বাচ্ছি এখন বাচ্চাদের জন্য টিফিন দিচ্ছি আর অর্ধেক রয়েছে আর এখানে পাতিল ভর্তি পানি ভাত তো আজকে পানি ভাত খাবো আর আইসা বড় ছেলের জন্য উপরেই উঠাও না মোবাইল বড় ছেলের জন্য আর কি আইসা পাইসা দেবো ও খাই আছে কলেজে যাইতে পারে আগে ওদের দিয়ে আসি একটা খাবারও যে ফেরত তাই না কই দিলাম রাখো এখন রাখো তো দেখতে পাচ্ছেন ছেলে মেয়েকে রেডি করছি স্কুলে নিয়ে যাব তো স্কুলে নিয়ে দিয়ে আশা করছি আইসা তারপর হলো এই ব্যবহার করার জুতাগুলো যে বাইরে যাওয়ার ওই জুতাগুলো বাইরে অনেকটা জমছে তো আইসা গেট খুইলা প্রথমে এই জুতাগুলো পরিষ্কার করে রেখে বললাম বইরা তারপরে যে ফ্যান্সেরা বসলাম আসসালামু আলাইকুম কী অবস্থা আমার কলেজের ভাই বোনেরা কেমন আছেন সবাই আশা করছি দেশ এবং দেশের বাইরে যে যেখানে আজকের এই ভিডিওটা দেখতেছেন সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমি আপনাদের বোন সানজিদ আক্তার কাকুলি চলে আসছি নতুন আরও একটা ভিডিও নিয়ে প্রতিদিনের মতন তো আজকের ভিডিওটা শুরু করেছি আমি সকাল 7:30 থেকে দেখতে পাইছেন তো এই যে এখন বাজে হইল কি 8টা আধা ঘন্টা লাগছে আমার ওদের দিয়েইতে আর আসতে যেহেতু এখান থেকে গেছি আর আগের মতন ব্রিজটা ভালো নাই নাহলে আরও কম সময় লাগে তো যাই হোক দিয়া তো আসলাম পাকঘরে তো দেখতেই পাইছেন অবস্থা তো এখন পাকঘরের কাজগুলো পরিষ্কার করে তারপরে যে মাছটা ভিজাইছি মাছগুলো প্রথমে কাইটা নিব এর আগে কি করব ইন্স্যুরেন্স নিব ইন্স্যুরেন্স নিয়ে তারপর পাকঘরের কাজগুলো শেষ করে তারপর লোকে গ্যাসের ডায়াবেটিসের ট্যাবলেট খাবো তারপর হলো কাজ ধরবো মাছ কাটা কি ব্রাশ জানি না তো তোমার আব্বু জানে এইখানেই নি ওইখানে মনে নতুন কোনটা জানি এই ও ই করছে ব্রাশ থেকে ই নিচ্ছে ই লইছে টাকনা লইছে এইটা মনে সম্ভবত হ্যাঁ এই যে এটা নতুন হাত এই কালার আনছে কালকে তোমার আব্বু আরে না এইটা আনছে কালকা এইটা আনছে জানি না তাহলে আমি তোমার আব্বুরে রাখ দেবা আর ই কই এই বিরিয়ানি বার গরম গরম খাইয়া যাবা খাইয়া গেলা পাইজা দিমু তো যাই হোক বিরিয়ানিটা ভাজা বসাই দিয়ে নি তাড়াতাড়ি কর আবার পরে কইস তাদের সময় নেই বাজার পরে একদম 8টা 8:30 বাজে আছে তো যাই হোক এখন এগুলো খুইলা তারপর পাকঘরে যে বাসি এইগুলো করে নিই তারপর হলো কি এই যে আবার রসুন আদা রসুন আনছি না এগুলো কিন্তু অনেকদিন রাখা যায় না এই আদাগুলো নষ্ট হয়ে যায় তো চেষ্টা করবো আজকে এগুলো পরিষ্কার করার জন্য তো বন্ধুরা এই যে অলরেডি পাকঘরটা ক্লিন করে নিয়েছি পাকঘরটা ক্লিন এই যে ভাতটা বাইরে ভাতের পাতিলটাও দিয়ে লাইছি লাখি ধরেন না ভাতের পাতিলটা দিয়ে লাইছি ভাতটা বাইরে এখানে আছে গরুর মাংস আর এই যে ছেলের জন্য বিরিয়ানিটা গরম করে নিচ্ছি ওনাই মাখাইয়া তারপরে কলেজে যাবে আর এদিক দিয়ে বাসি যত দোয়া টোয়া আছে সব ধুয়ে কমপ্লিট করে এখানে কিছুটা ঘুরি বাইর করেছি আতপসালি ঘুরি ছিল অল্প কাটা এটা বাইর করছি পাতা পিঠা বানানোর জন্য আর এখানে কালকে পাতা পিঠা আর এই যে নকশি পিঠা বাচ্ছিলাম এতটুক ডাম ভর্তি খাইয়া শেষ তো ভাবতেছি আরও কিছু পিঠা বানাই যেহেতু রোদ উঠছে বাইরে খুব সুন্দর একটা রোদ তো আর এখানে এই যে মাছগুলো ভিজায় বরফ ছড়াই নিচ্ছি এখন হলো গিয়ে গ্যাস্ট্রিকে আর ডায়াবেটিসের ট্যাবলেটটা খাইয়া মাছ কাটা বসবো তারপর মাছ কাইটা তারপর হলো আদা রসুনের চিন্তা ভাবনা করবো আজকে বা আদা রসুন পরিষ্কার করবো কি না করবো তখন ই দিয়ে ভরা আমরা কেদা বাড়ি তার আঙ্গ কি আসা যাওয়ার জায়গা দিব গো
করতে দিব এত চিন্তা নাই যখন তখন মনে করেন একটা পরিবেশ অন্যরকমের হয়ে যাবো তখন নিজেও গাড়ি হয়ে যাবো তখন কোনটা পারবো না পারবো এইসব চিন্তা না করতাম না হ্যাঁ হসপিটাল বলইব তো বন্ধুরা এই যে গোসু করে ফেলছি এখন বাজে হলো গিয়ে 10:35 তো দেখতে পাইছেন সকালে কাটাকাটি করতেছি তো মাছ কাটছি দুপুরে রান্নার জন্য তরকারি কাটাকাটি করছি তারপর হলো ফ্রেশ হইলাম ফ্রেশ হয়ে ভাত খাইলাম এর ভিতরে আসলো মামায় মামায় আসলো সালাম দেন মামা সালাম ভালো সময় দিছে আমাকে সালাম দেন মামা আসসালামু আলাইকুম আমার ভাগিনা খুব ভালো সময় দিছে খেজুর দিছে তো খেজুর হইলো আমার নবীর অনেক প্রিয় খাবার এই ফলের মধ্যে খেজুর তরমুজ আর এই তরকারি মধ্যে হইলো লাউয়ের তরকারিটা অনেক পছন্দ বলে করতো নবী খান তো যাই হোক এখন রান্নাতে যাব কিন্তু কারেন্ট নাই টাকা শেষ কারেন্টের খিদা লাগছে কারেন্ট চলে গেছে তো যাই হোক এখন হইলো কাশ্মীর বাবা খাইতেছে কাটাকাটি শেষ করছি রান্নাতে যাবো তো একটু ভাবলাম যে খাইছি একটু রেস্ট নিই তো আবার চিন্তা করতেছি মাথাটাও দাম এত পানি লইছো গো ভাতের মধ্যে তুমি অল্প একটু পানি লইতে পারতা আর দিমু ভাত তুমি উড়াইও না তো আমি উড়াইও তাহলে তো চলেন দেখাই কি কি রান্নার জন্য আজকে নিয়েছি আজকে হলো হালকা পাতলা কি করবে 100 টাকা কেজি কাঁকড় কবে তো নই একদিন আনছিলাম হাফ কেজি কালকে আনছি 1 কেজি কাঁকড় বিরান খাই কাঁকড় তরকারি খাই তরকারিও ভালো লাগে মাছ দা সরো দেই বেশি পানি উঠাই মিশি পানি শোকাইবা আরো পানি ভাত ইয়ে গরম ভাতের তেলে বেশি লাগে পানি ভাত তরকারি লই লো আলু দিমু আলু দিমু তো এখানে রেডিমেড তরকারি তো আছে শুটকির বড়া আছে তার পাশাপাশি হলো গিয়ে আজকে নিচে অল্প হলো চাল কুমড়া রান্না করবে চিংড়ি মাছ দিয়ে আর কাঁকড় লুয়ান করবো এই হলো আজকে রান্না বান্না তো অলরেডি এখানে যে বাইর করছি হলো গিয়ে তরমুজ ঠান্ডা হোক আর এখানে গুড়ি বার করছিলাম পাতা পিঠা বানানোর জন্য তো ভাবতেছি গুড়িটা কিছুক্ষণ পর অল্প একটু পানি দিয়ে ভিজাই রাখবো তারপর সন্ধ্যাবেলা ব্লেন্ডার করে তো রাত্রে পিঠাগুলো বানায় রাখবো যেহেতু যাতে সকালে উঠে রোদও দিতে পারি তো এখন রান্নার ঝামেলা আবার পিঠার ঝামেলা দুইটা একসাথে ও ঝামেলা হয়ে যাবে যার কারণে পিঠাটা এখন বানাবো না রাত্রে এত বসে থাকি রাত্রে মামা সেমাই খান ও দুইটা এই মিষ্টি এই মিষ্টি বুঝতেন না কালকে আবার আনছি এক প্যাকেট সেমাই আনলে 2 দিন রান্ধি শেষ তরমুজ খান ওরে বাবা রে খাইলে আবার পান পুড়ে দিব না কি গোল দিবে বেশি হয়ে গেছে তরকারি হলুদ মরিচ তো বেশি বেড়েছে হ্যাঁ খালি তুই বই দেন একটা পাতা পিঠা কইলা খাই আপনাকে পানি কল্লার বন্ধ আপনারা করতে পারলেন না জীবনে আপনার কাছে কি কইতাম কে রে আগে ঘুরি নাইলে বার করেন না হয় যে আলা ঘুরি এটা রূপে ওই ঘুরিটা থুন ওই যে কেমনে থইছে ওইটা তুইতে নই পড়া লন 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 আমনে আগে থুন এটা রূপে হ্যাঁ বুঝছে না আলা এটা থুন এনো হ্যাঁ এটা রূপে এটা তুলেন কেটে ভিতর লয় না এটি ফালাই দেন এটি দিনকা ফালাই দেন এটি মনে হয় আলু সব নাকি কি মাজা নি সেন ফালাই দেন এই দুইটা থাকি কর লাগবো গেলে ডিবেতে বার করে এগুলা গুছান লাগবো তো বন্ধুরা দেখতে একটু পাশে রান্না বান্না করতেছি তারপরে যে বৃষ্টির মা হলোকে ফ্রিজ ধুইতেছে একটা একটা করে ধুই আর কি সারতাছি আর এর ভিতরে হলো গিয়ে এই সকালে দেখতে পাইছেন কাটাকাটি করলাম দেখাইলাম গুছু করছি নাস্তা খাইছি তারপর 1-1.5 ঘন্টা হইতো না মাথা দেখাইছি বৃষ্টিমা 1-1.5 ঘন্টা মাথা দেখাইছি এই পান্নারে দিয়া
তো 1-1.5 ঘন্টা মাথা দেখায়, প্রায় 1 ঘন্টার বেশি। 12টা 12:15টার দিকে রান্না করতে আসছি। তো রান্না করতে করতে আজান করে গেছে। তো গোসল করাই তো ছিল। তো রান্না শেষ করে পাকঘর ক্লিন করে যে নামাজ পড়লাম, নামাজ পড়ে যে বৃষ্টির মা হইলো করতেছে। এখন হলো গিয়া সাদা ফ্রিজটা ধুইতেছে। সাদা ফ্রিজটা ধুলে তারপর কয়েকদিন পরে আবার ডিপটা ধরবো আর কি। তো যাই হোক, তো নামাজ পড়ার সময় মেয়ে গুছু করছে। গুছু করে যে কই গেছে মেয়ের খবর না। এখন মেয়েরে খুঁজাই না, মেয়েরে খাওয়াই রাইখা তারপর আমি খাবো। তো এইলো কাহিনী। তো মেয়েকে আগে খুঁজে নিয়ে আসি, মেয়ে কই আছে দেখি। খালি বালুর চড়া জায়গা যাই গুছু করছে, তারপর আবার বালুর চড়ে গেছে না কি ওই জানি না, এটাও যাই দি। হ্যাঁ, বালুর চড়ো গুছু করে বালুর চড়ো গেছে আবার দেখা নিয়ে আই। চুল ধুইলে না, চুল করে সামনে মরা খালি গায়ে খাইয়া ঘুমাইবা কাকা নতুন। হ্যাঁ, তো বন্ধুরা এই যে দেখতে পাইছেন মেয়েকে খাওয়াইলাম, খাওয়াচ্ছি। তো মেয়েকে খাওয়ায় তারপর ওই প্লেটে আমি নিজেও খাইয়ে নিচ্ছি। তো অলরেডি ছোটো ছেলে স্কুল থেকে চলে আসছে, বড় ছেলে চলে আসছে কলেজ থেকে। তো সবাই ভাষায় বৃষ্টির মাও মোসা কামতাম আর কি, কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, মুসা চলে গেছে তার বাড়ি। তো এখন এই যে আমি বসে আসছি, ভাবতেছি একটু শুয়ে থাকবো। তো যাই হোক, ভিডিওটা সব কিছু মিলে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, ভালো লাগলে শেয়ার করতে ভুল করবেন না। আর এখনও যদি লাইক না দিয়ে থাকেন প্লিজ একটা লাইক দিয়ে যাবেন, আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। এতে করে যখন আমি নতুন ভিডিও আপলোড করি আপনাদের সুবিধা মতো দেখে নিতে পারবেন, ঠিক আছে? তো সবাই সুস্বাস্থ্য কামনা করে ভিডিওটা আমি আজকের মতন এখানে রেখে দেবো। আগামীকাল নতুন দিন নতুন আরও একটা ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের মাঝে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, পরিবারের সঙ্গে থাকবেন, পরিবারকে বেশি বেশি করে সময় দিবেন। আর আমার পরিবারের জন্য, আমার সন্তানদের জন্য, সবার জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, টাটা, বাই বাই।